বিয়ের আগে যেই মেয়েটা রান্নাঘরই চিনত না সেই মেয়েটা বিয়ের পর শুধু রান্নাঘর কেন তার সংসারের প্রতিটা আনাচে কানাচে পুরোটাই চিনে ফেলে। একটা সন্তানকে যেভাবে ভালোবেসে বড় করে তোলে ঠিক সংসারটাও সেভাবে আরেকটা সন্তানের মতো করে কেয়ার করে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আজকে খুব স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যেহেতু আজকে ফ্রাইডে আর আমার হাজব্যান্ড যেহেতু বাসায় সব সময় ফ্রাইডেতে করা হয়, ও আমাকে বাইরে নিয়ে যায়, নিয়ে যেয়ে খাওয়ায় দাওয়ায়, আর আমি কিছু করা হয় না। বেশ অনেক দিন যাবতই এটা হচ্ছিল। তো আজকে আমি আগের দিন থেকেই ভেবে রেখেছি তার জন্য সারাটা দিন স্পেশাল কিছু করার চেষ্টা করব। যেই মানুষটার জন্য আমার প্রতিটা দিন স্পেশাল হয় তো তার জন্য তো একটা দিন স্পেশাল করাই যায়। যার কারণে আজকে আমি সকাল সকাল এই যে দেখেন খিচুড়ি রান্না করতে এসেছি। আর তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি সকালে কি খাবা। সাধারণত ও বলে না, তবে আজকে ও মুখ ফুটে বলেছে যে এই ভুনা খিচুড়িটা খাবে, একদম ঝরঝরে যেন হয়, একটুও যেন নরম না হয়। তো আমি খুবই মনোযোগ সহকারে পানি টানি সব ঠিকঠাক করে দিচ্ছিলাম, কারণ ও বলেছে বলে কথা। সব সময় ও আমাকে কেয়ার করে, আমি ঠিক অতটাও পারি না। ও কেয়ারিংয়ের দিক দিয়ে একদম 100-এ 100। তো আমি তো চেষ্টা করি, তবে ওর মতো করে পারি না। তো সকাল সকাল এই জন্য আমি এই তো খিচুড়ি রান্না করতে এসেছি। আর সে বলেছে যে খিচুড়ির সাথে ও আলু ভর্তা একদম বেশি করে সরিষার তেল দিয়ে আর ডিম ভাজি খাবে। আমি যদিও গরুর মাংস করতে চেয়েছিলাম, ও মাংস খাবে না। তো খিচুড়িটা ওই দিক দিয়ে হয়ে গেছে, আর এই দিক দিয়ে আমি আলুটা বয়েল করে নিচ্ছি। নেওয়ার পর আর আলুটা সবসময় চেষ্টা করবেন গরম থাকতে থাকতে এরকমভাবে ম্যাশ করে নেওয়ার জন্য। তো এটা যেহেতু গরম তো সাইড করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর যেহেতু ডিম খেতে চেয়েছে, ডিম ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, তো যার কারণে এই তো ডিম ভেজে নিলাম। হাতের একটু জায়গায় কাটা আছে যার কারণে লবণটা আমি ধরলাম না, চামচের সাহায্যে আমি ডিমটা গুলিয়ে নিলাম। তারপর কি করব, হাতে সমস্যা হলেও তো সব কাজ করতে হয়। আলু ভর্তাটাও আমি এই যে এইভাবে করে নিলাম কোনো মতো। তো যেহেতু সরিষার তেল একটু বেশি দিতে বলেছে যার কারণে আমি বেশি দিয়েই ভর্তাটা করেছিলাম। বিশ্বাস করেন এই আলু ভর্তাটা খেতে এত বেশি ভালো ছিল। তো বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ডিম ভাজিটাও করে নিলাম, আর ও ডিম ভাজিটাও পছন্দ করে খিচুড়ির সাথে। একটু কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই তো আমি সকালের নাস্তা এখন রেডি করছি। ভাবলাম যে ও যেহেতু আমার প্রতিটা দিন স্পেশাল করে, তো ওর জন্য তো একটা দিন আমি স্পেশাল করতে পারি। একটু ডেকোরেশন করে ওর সামনে দিয়ে ও হয়তো একটু হলেও খুশি হবে। যদিও আমি এমনিতে দিলেও ও অখুশি হবে না, আমি যেটাই খেতে দিই ও সেটাই খেয়ে নেয়। আমি কোনো সময় আমার সাথে খাবার নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা করে না। তো যার কারণে আমি এটা দিয়ে দিলাম। আর 7 আপ, ও সবসময় 7 আপ পছন্দ করে, ওর জন্য 7 আপ দিলাম, আর আমি কোকাকোলা নিলাম। তো এটাই ছিল আমাদের আজকে সকালের নাস্তা। আর এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আপনারা কে কে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা আমি আমার মতো, ও খেতে চায়নি, তো ভাবলাম যে ওকে আমি আজকে ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো। বেশ কয়েকদিন যাবতই ভাবছিলাম, ও ফ্রাইড রাইসটাও পছন্দ করে। তো এদিক দিয়ে আমি আস্তে আস্তে প্রিপারেশন করে নিচ্ছি। আর এসব চাইনিজ রান্নাগুলো একটু খুব দ্রুত করে নিতে হয়, যার কারণে সব রেডি করে রান্নায় চলে আসতে হয়। তবে এই কথাটা সত্যি যে আমি বিয়ের আগে রান্না কি বলেন কোনো কিছুই করতাম না, কোনো কাজই করতাম না। কিন্তু এখন কেন জানি আমার হাজব্যান্ডের জন্য এসব নতুন নতুন খাবার ট্রাই করতে আমার ভালো লাগে। তো আস্তে আস্তে আমি শিখেও গিয়েছি, অনেক কিছুই রান্না করতে পারি। এখন চেষ্টা করি, পুরোপুরি হয়তো পারি না, তবে অনেকটাই চেষ্টা করি। আর এই ফ্রাইড রাইসটা খেতে এত বেশি ভালো ছিল, আপনাদের সাথে কিন্তু পুরো রেসিপিটা শেয়ার করব আমার পেজে পরবর্তীতে। এখানে অনেক বেশি লং হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটা পুরোটা দেইনি। তো ওই দিক দিয়ে ফ্রাইড রাইস রান্না করার পরে এখানে মনে হলো যে একটু ছোট ছোট কিউব করে কেটে আমি একটু গরুর মাংস রান্না করি, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ছোট করে খেতে ভালোই লাগবে ফ্রাইড রাইসের সাথে। তো এখানে রান্না করে নিচ্ছি। আর এদিক দিয়ে তান্দুরি চিকেন করেছিলাম, আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়। আপনাদের সাথে কিন্তু পরবর্তীতে ভিডিওটা আমি শেয়ার করব, এখানে পুরো ভিডিওটা দেখাচ্ছি না, এমনিতে অনেক বেশি লং হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি এই তো খাবার রেডি করতে চলে এসেছি। দুপুরের সব কিছু রেডি টেডি করে ফ্রেশ হয়ে গোসল করে খাবারে চলে এসেছি, এই দিক দিয়ে রেডি করছি। ভাবলাম যে আজকে যেহেতু একটু স্পেশাল দিন, তাই আমি সব কিছু একটু ডেকোরেশন করে ওর সামনে দেই। সবসময় এইভাবে দেওয়া হয় না,
তবে আমি মাঝে মাঝেই ট্রাই করি এইভাবে ওর সামনে উপস্থাপন করার জন্য। আমি যেইভাবেই দেই ও সেইভাবেই খুশি। এই তো এদিক দিয়ে আমি খাবারটা সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি। তো তারপরে মনে হয়েছে যে আমি তো কাবাব ভাজবো, আমার তো মনেই নেই। তো ওইদিকে ওগুলা রেখে আমি এখানে কাবাব ভাজতে চলে এসেছি। আর এটা হচ্ছে কাঁচা কলার কাবাব। সেটা আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো এদিক দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আর কি, ফ্রাইড রাইস আমরা রেস্টুরেন্টে যেইভাবে খাই। তো মনে হলো যে একটু ডেকোরেশন করে ওর সামনে দিয়ে ও যদি একটু খুশি হয়। তো দেখলাম যে ও এটা ভালোই খেয়েছিল। ও যদিও এটা অনেক বেশি লাইক করে। আমার জন্য ও সবসময় অনেক কিছু করে, কিন্তু আমি তো এত কিছু করতেও পারি না আর খুব বেশি জানিও না ওর মতো। যাই হোক, আমি মাঝে মাঝে ট্রাই করি এইভাবে ওকে একটু খুশি করার জন্য। আর এদিক দিয়ে আমার প্লেটটাও সাজিয়ে নিচ্ছি, যদিও আমার প্লেটটা সাজানোর ইচ্ছা নাই, কিন্তু আমি যদি না সাজাই বা সমান সমান যদি না হয় ও কিন্তু একদমই খাবে না। সকালবেলাও এরকম করেছি, আবার দুপুরবেলাও যদি ওর প্লেট সাজিয়ে দেয় আমার প্লেটও সাজিয়ে নিতে হবে, না হলে কিন্তু ও খাবে না। ও মানুষটা এরকম। আর আমার তো অনেক পেপসি অনেক বেশি পছন্দ, আরও 7 আপ, কোকাকোলা সবই আছে। আমি পেপসিটা খাই আর ওকে 7 আপটা দিয়ে দিলাম, ও এটা পছন্দ করে। তো ভাবলাম যে যেহেতু রেস্টুরেন্টের খাবার খাচ্ছি, তো চামচ দিয়ে খেলে একটু ফিলটা বেশি পাওয়া যাবে, তাই আমি আজকে চামচ দিয়ে খেয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড একটু বাহিরে গেছে আর আমি সন্ধ্যার সময় ভাবলাম যে একটু চা খাই, চা না খেলে তো হয় না। আর এই চা খেতে খেতে আমার এই শান্তির নেট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।